হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদপত্রে ও নিউজ চ্যানেলে আমরা একটা ভয়াবহ অজানা রোগের কথা ও সেই রোগে আক্রান্ত হয়ে দুজন নার্সের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নার্সিংহোমে ভর্তি থাকার খবর পেয়েছি। এই রোগ হলো নিপা ভাইরাস সংক্রমিত রোগ বা নিপা ভাইরাল ডিজিজ। বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি এই নিপা ভাইরাসজনিত রোগ বা নিপা ভাইরাল ডিজিজ প্রসঙ্গে ও এই ভয়াবহ রোগের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, নিপা ভাইরাল ডিজিজ কি, কাদের হয়, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, এই রোগে কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা সম্ভব কি না, কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। নিপা হলো বাদুড় বাহিত এক ধরনের ভাইরাস, যা নিপা ভাইরাস সংক্রমণ বা নিপা ভাইরাল ইনফেকশান ঘটায় আর যা খুব উচ্চ মৃত্যু হারযুক্ত। নিপা ভাইরাস সংক্রমণ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক রোগ, তবে মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশে মাঝে মধ্যেই হতে দেখা যায়। মালয়েশিয়ার একটি ছোট্ট গ্রাম নিপায় 1998-99 সালে প্রথম নিপা ভাইরাস সংক্রমণ দেখা দেয় এবং সেই কারণেই এই ভাইরাসকে বলা হয় নিপা ভাইরাস ও এই ভাইরাস সংক্রমিত রোগকে বলা হয় নিপা ভাইরাল ডিজিজ। নিপা ভাইরাল ডিজিজ একটি জুনোটিক ডিজিজ, অর্থাৎ প্রাণীর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে সঞ্চারিত হয়। আর মূলত এই ভাইরাস বাদুড়ের লালা রসেই পাওয়া যায়। বেশ কিছু প্রজাতির বাদুড়, যেমন ফল বাদুড়, বড় বাদুড়, চালতা বাদুড়, এদের লালা রসেই নিপা ভাইরাস অবস্থান করে। আর এরা যে সমস্ত ফল খায়, যেমন খেজুর, কলা ইত্যাদি, বাদুড়ের কামড়ের ফলে নিপা ভাইরাসযুক্ত লালা ওই সমস্ত ফলে ছড়িয়ে পড়ে। আর অন্য প্রাণীরা কিংবা মানুষ যদি এই সব ফল খায় তাহলে নিপা ভাইরাস ওই সমস্ত প্রাণী ও মানুষের লালা রসে মিশে যায় এবং খাদ্যনালীর মাধ্যমে, আবার শ্বাসনালীর মাধ্যমেও সরাসরি রক্তে প্রবেশ করে আর একেবারে ব্রেন থেকে আরম্ভ করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। নিপা ভাইরাস যেমন বাদুড়ের লালা রসে পাওয়া যায়, তেমনি কিছু কিছু প্রাণী যেমন শূকর, ঘোড়া, কুকুর, বেড়াল ইত্যাদির লালা রসেও পাওয়া যায়। বাদুড়ের কামড় দেওয়া খেজুর কিংবা কলা খেলে অথবা খেজুরের রস খেলে তার থেকেও নিপা ভাইরাস সংক্রমণ ঘটে। তাছাড়াও যে সমস্ত প্রাণীর নাম উল্লেখ করা হলো তাদের সংস্পর্শে এলেও তাদের লালা রস থেকে কিংবা রক্ত, মল, মূত্র, লালার মাধ্যমে মানুষের মুখের ভেতর প্রবেশ করতে পারে কিংবা নাকের মধ্য দিয়ে শ্বাসনালীতে প্রবেশ করতে পারে আর সেখান থেকে রক্তে মিশে যায়। তাছাড়াও নিপা ভাইরাস সংক্রমিত কোনো রোগীর সংস্পর্শে এলে তার শরীর নিঃসৃত নানা রকম রস, যেমন লালা রস, রক্ত, মলমূত্র ইত্যাদির মাধ্যমেও সুস্থ মানুষের শরীরে নিপা ভাইরাস সংক্রমণ হয়। আর এই সংক্রমণের 4 থেকে 14 দিন পরে নিপা ভাইরাস সংক্রমণের নানা রকম প্রাথমিক লক্ষণ দেখা দেয়, যেমন প্রচণ্ড জ্বর আসে, মাথায় খুব যন্ত্রণা হয়, গলায় ব্যথা হয়, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দেয়। যদি সময় মতো এই রোগ নির্ণয় না করা হয় কিংবা কোনো চিকিৎসা না করা হয় তাহলে এই রোগের বর্ধিত অবস্থা দেখা দেয়, যেমন মস্তিষ্কে ভাইরাস সংক্রমণের কারণে এনকেফালাইটিসের মতো রোগ দেখা দিতে পারে। তাছাড়াও প্রচণ্ড
খেঁচুনি বা তড়কা দেখা দিতে পারে, স্মৃতিভ্রংশ দেখা দিতে পারে, এমনকি অজ্ঞান অবস্থা বা কোমা দেখা দিতে পারে, প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এমনকি কয়েক দিনের মধ্যেই মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি এই রোগের কোনো রকম লক্ষণ দেখা যায়, বিশেষ করে যদি কোনো ফল খাওয়ার ইতিহাস থাকে, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় হসপিটালে ভর্তি হয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হসপিটালে থাকাকালীন নানা রকম পরীক্ষা নিরীক্ষা, যেমন নেজাল সোয়াব, থ্রোট সোয়াব, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইউরিন ইত্যাদি পরীক্ষা করে ও কালচার করে, এমনকি ব্লাডের মধ্যে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা জানার জন্য এলিজা টেস্ট করে ও তাদের ফলাফল দেখে বোঝা যাবে আক্রান্ত মানুষের নিপা ভাইরাস সংক্রমণ হয়েছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নিপা ভাইরাস সংক্রমণের কোনো রকম ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, কিংবা এর কোনো স্পেসিফিক মেডিসিন পর্যন্ত নেই। সেই কারণে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে এবং তা হসপিটালে থেকে করাই ভালো। একটু সুস্থ অবস্থা ফিরে এলে তারপর লক্ষণ অনুযায়ী কিছু হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যেতে পারে। তবে হসপিটালে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই বাড়িতে আসা সবচেয়ে ভালো। নিপা ভাইরাস সংক্রমণের চিকিৎসার চেয়ে এই রোগে আক্রান্ত হওয়ার থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়াই সবচেয়ে ভালো। যে সমস্ত ফলে সামান্য মাত্র ক্ষত দেখা দেয়, সেই ধরনের ফল না খাওয়াই ভালো। বিশেষ করে খেজুর, কলা ইত্যাদি, আর খেজুরের রস না খাওয়াই ভালো। তাছাড়াও নিপা ভাইরাস আক্রান্ত মানুষদের সেবা শুশ্রূষা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কোনোভাবেই তাদের শরীর নিঃসৃত লালা, কোনো রকম রস, রক্ত শুশ্রূষাকারীর মুখে কিংবা নাকে প্রবেশ না করে। সবসময় প্রোটেক্টিভ মাস্ক ব্যবহার করতে হবে। হাত খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এই সব করলে খুব সহজেই নিপা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।